সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউআর কোড স্ক্যান করলে মেয়েদের গোপন ড্রেসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের জাতীয় শিক্ষাক্রমে, শিক্ষা কারিকুলামে রীতিমতো মেসাকার করা হয়েছে। বিয়ের পরে বাসর রাতে কি করতে হয় এটার জন্য পড়াশোনা করা লাগে না ভাই। প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সজেন্ডার যে বিষয়টা, আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার 20 বছর 21 বছরের সন্তানকে দেখে, যে সন্তান ছিল ছেলে, আজকে এই ছেলে কি হয়েছে, নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে। সেই মেয়ে যখন বাবার সামনে আইসা বসলো, বাবা হাউমাউ করে কান্না করে দিল যে আমি হয়তো আদর্শ বাবা হতে পারে নাই। ট্যাবু ভাঙার নাম করে মাসিকের আলাপ সালাপ, এগুলো ছেলে মেয়েদের একসাথে মাখামাখি করে কিশোর কিশোরীদের করছেন। এখানে কি করছেন? শুনেন, এই যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা এত কথা বলতেছি, এখন বুঝতেছেন না, যখন নিজের ঘরে ছেলেটা হয়ে যাবে বা মেয়েটা হয়ে যাবে তখন বুঝবেন যে কত বড় ভয়াবহ বিষয়। বইয়ের ছত্রে ছত্রে তারা এই কাজগুলো করেছে। এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। সম্প্রতি নবম শ্রেণীর বইয়ের কিউআর কোড স্ক্যান করলে মেয়েদের গোপন ড্রেসের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। এ ধরনের ঘটনাকে আপনি কীভাবে দেখছেন? আমি আর কীভাবে দেখব, সবাই যেভাবে দেখছে এভাবেই। আমাদের পাঠ্যপুস্তক সম্পর্কে আমি আজ থেকে 2 বছর আগে যে আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের জাতীয় শিক্ষাক্রমে, শিক্ষা কারিকুলামে রীতিমতো মেসাকার করা হয়েছে। মেসাকার, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। প্রতিটি বইয়ের প্রতিটি পৃষ্ঠায় ছত্রে ছত্রে লাইনে লাইনে বিষ ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং সরকারকে ভুল বুঝিয়ে কিছু এনজিও, বিদেশি কিছু দালাল, এরা কিছু টাকা পয়সার বিনিময়ে তারা এই শয়তানিগুলো করে আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, আমাদের এদেশের মানুষের, সকল ধর্মের মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা এদেশকে ধ্বংস করার নীল নকশা পেতে বসেছে। এটা তারই অংশ। এখানে ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে এই কিউআর কোড স্ক্যান করলে আগে অন্য জিনিস দেখা যেত, এখন এটা দেখা যাচ্ছে। এগুলো অজুহাত মাত্র। এক্ষেত্রে যদি আপনি এই ব্যাখ্যা দেন, তাহলে সেক্ষেত্রে আশেপাশে যে আরও বিভিন্ন বিষয় আছে, সে আপনার প্যাড এবং আপনার ট্যাবু ভাঙার নাম করে মাসিকের আলাপ সালাপ, এগুলো ছেলে মেয়েদের একসাথে মাখামাখি করে কিশোর কিশোরীদের করছেন। এখানে কি করছেন? এখানে তাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছেন, এখানে তাদেরকে যৌন অপরাধের দিকে তাদেরকে নিয়ে যাচ্ছেন। তারা যাতে তাদের মধ্যকার যে লাজ, লজ্জা, যে ব্যারিয়ার আছে, সে ব্যারিয়ারটা ভেঙে দিতে চাচ্ছেন। এই ব্যারিয়ার ভেঙে দিলে কি লাভ হবে? মানব সভ্যতার কি ক্ষতি হয়েছে হাজার হাজার বছর ধরে এই ট্যাবু থাকার কারণে? কি ক্ষতি হয়েছে? আর এই ট্যাবু ভাঙার কারণে কি উন্নতি সাধন হয়ে গেছে মানব সভ্যতার? যে মেয়েদের মাসিকের ব্যাপারে ছেলেরা জানাজানি হয়ে গেলে কি লাভ হবে? ফজিলতটা কি? মর্যাদাটা কি? মর্যাদা একটাই বা লাভ একটাই, যে এটাতে ছেলে এবং মেয়েদের মধ্যকার যে জড়তা আছে, লাজুকতা আছে, স্বভাবজাত লজ্জাশীলতা আছে, এটা ভেঙে যাবে। তখন জেনা ব্যভিচার কোনো দোষের কিছু মনে হবে না। এই চক্রটাই আমাদের সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে একসময় যতটা দোষের মনে করা হতো, এখন মানুষ খুব নির্লজ্জের মতো করে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের পরিচয় সরাসরি দিয়ে দেয়। বিএফজিএফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের পরিচয় দিয়ে দেয়। এই যে পরিচয় এখন দিচ্ছে খুল্লম খোলা, কোনো লাজ লজ্জা নাই, রাগ ঢাক নাই। এই যে অপরাধ বোধ উঠে গেছে সমাজ থেকে, এটা খুব ভয়াবহ একটা দিক। তো অপরাধ করা এক জিনিস, আর অপরাধ বোধ না থাকা সেটা আরেক জিনিস। খুবই ভয়াবহ ব্যাপার। তো সমাজকে সেদিকে তারা নিয়ে যাচ্ছে। আমাদের বইয়ের ছত্রে ছত্রে তারা এই কাজগুলো করেছে। এই কালপ্রিটদেরকে বিচারের আওতায় আনা উচিত, উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আমার সন্তানকে তার ধ্যান ধারণা, এদেশের শিক্ষা সংস্কৃতি, তার ধর্মীয় বিশ্বাস বিরোধী জিনিস এদেশের কেউ শেখাবার কোনো নৈতিক অধিকার রাখে না। জোর করে আমার সন্তানকে, আমার চিন্তা চেতনা, আমার সন্তানের চিন্তা চেতনা বিরোধী জিনিস পুশ করার যে অপচেষ্টা করা হচ্ছে, সেটা রীতিমতো সন্ত্রাস বলা যেতে পারে। এটা আমাদের দেশকে ভালো কিছু বয়ে আনবে না, আমাদের দেশের জন্য ধ্বংস ডেকে আনবে। বিধায় এদের ব্যাপারে আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এর সাথে সংশ্লিষ্ট 2-1টা কালপ্রিটকে ওএসডি করেছে। এটা খুবই আনন্দের সংবাদ আলহামদুলিল্লাহ। কিন্তু এর ধারাবাহিকতা রাখা উচিত এবং পরবর্তীতে যাতে কোনোভাবে এই জিনিসগুলো না থাকে। এই যে শরীফার গল্প সিদ্ধান্ত হয়েছে, আগামী বছর থেকে এই গল্প আর থাকবে না। কিন্তু এই গল্পর বিকল্প হিসাবে যেটা রচনা করবে, ওই কালপ্রিটটাই রচনা করবে ঘুরিয়ে ফিরিয়ে। সেক্ষেত্রে কোনো পরিবর্তন হয় নাই। তাহলে যারা এত বড় একটা অন্যায় করলো, জেনে শুনে একটা বিষ ঢুকাই দিল, শয়তানি করলো, গল্প থাকবে না বুঝলাম, কিন্তু আমাদের শিশুদেরকে শিক্ষার নামে যে কুশিক্ষা শিখাচ্ছে, এটার জন্য যারা দায়ী তাদের বিচার কি হওয়া উচিত না?
তো এদের বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের সোচ্চার হতে হবে। আমাদের সন্তানকে আমরা শিক্ষার নামে স্কুল কলেজে দিচ্ছি, সেখানে তাদেরকে অমানুষ হওয়ার জন্য, ধর্মহীন হওয়ার জন্য এবং আমাদের দেশের সংস্কৃতির বিরুদ্ধে পরিপন্থী পশ্চিমা সংস্কৃতি শেখাবার জন্য তাদেরকে আমরা প্রতিষ্ঠানে দেই নাই। বা আমাদেরকে সজাগ হতে হবে, সোচ্চার হতে হবে এবং প্রতিবাদী হতে হবে। আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন হাদিস শেখাইতে চাই, কিন্তু কখনো কখনো সময় সুযোগ হয় না। দ্বিতীয়ত, বহির্বিশ্ব এবং আমাদের বর্তমান বিশ্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন কিছু বিষয় যেগুলো অসংলগ্ন আমরা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ফেরানোর জন্য অভিভাবক হিসাবে আমাদের করণীয় কী এবং আমাদের বর্জনীয় দিকগুলো কী, যদি আমাদেরকে একটু বলতেন ভালো হতো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয়। বিশেষ করে আমরা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ, শরীফার গল্পটা যে শরীফার গল্প যে বাদ গেছে, সরকারের যারা দায়িত্বশীল আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু এটার পেছনের যারা কারিগর, কারা এটা করেছিল, উচিত তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা। সম্প্রতি আমি দেখলাম কালকে RTV নিউজ করেছে, RTV অনলাইন, সময় টিভি নিউজ করেছে, সোশ্যাল মাধ্যমে অনেকেই কিন্তু নিউজ করেছে, লিখেছে কি, নবম শ্রেণীর বইয়ে নারীদের অন্তর্বাস বিক্রির ওয়েবসাইট, অর্থাৎ ওই যে QR কোড ব্যবহার করা হয়েছে নবম শ্রেণীর একটি বইয়ে। তো সেখানে কোডটা সার্চ করলে নাকি দেখা যাচ্ছে এখানে আপনার নারীদের বিশেষ কিছু পোশাক সেখানে ব্যবহার করা হচ্ছে। তো এটা পাওয়া যাচ্ছে এবং পর্তুগিজ, তারপরে কেউ কেউ বলছেন যে না ব্রাজিল, মানে এখান থেকে এই বিষয়টা এসেছে। আবার কেউ কেউ বলতেছে যে না এই সমস্ত অন্তর্বাসগুলো যেগুলো এখানে দেখানো হচ্ছে সেগুলো হচ্ছে ট্রান্সদের, যারা নারী থেকে পুরুষ এবং পুরুষ থেকে যারা নারী হয়েছে তাদেরগুলো এখানে দেখানো হচ্ছে। আমার কথা হচ্ছে, যদি বিষয়টা এরকমই হয়ে থাকে, অলরেডি যারা নীতি নির্ধারক তারা স্টেটমেন্ট দিয়েছে কিন্তু যে এটা তারা ইচ্ছে করে করেন নাই, এবং এটা কারা ঢুকিয়েছে সে বিষয়েও তাদের স্বচ্ছ কোনো আইডিয়া বা ধারণা নেই। তো যদি এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ করে, অভিভাবক হিসেবে আমাদের প্রতিবাদ করা উচিত যে এই কাজটা কে করেছে তাকে বিচারের আওতায় নিয়ে আসা দরকার। আর যেহেতু কর্তৃপক্ষ অলরেডি বলেছে যে এটা নিয়ে আমাদের তদন্ত হচ্ছে, যারা এটা করেছে অবশ্যই এটা পরবর্তীতে বাদ দেওয়া হবে, সেহেতু এখানে আমাদের যে জায়গাটা বাপ মার সচেতনতার জন্য আপনাদেরকে বলি, কোন বিশ্বে আমরা আছি। অনেকে ইউরোপে আপনারা সেটেল হচ্ছেন, অনেকে কিন্তু আপনারা আমেরিকায় সেটেল হচ্ছেন, পশ্চিমা বিশ্বে অনেকে যাওয়ার জন্য কিন্তু আপনারা পাগল। এখনকার যুবকদেরকে বলা হয়, যদি বলা হয় যে জান্নাতি একটা হুড তোকে দেওয়া হচ্ছে, এটা নিবি নাকি আমেরিকার একটা গ্রিন কার্ড নিবি, ও বলবে আমার হুড দরকার না, আমার আমেরিকার গ্রিন কার্ড দরকার। এখনকার মানুষের অবস্থা কিন্তু এরকমই হয়ে গেছে, মানে পশ্চিমা বিশ্বে ঢুকতে পারলেই মনে করে যে আমি জান্নাতে ঢুকে গেলাম, জান্নাতে টিকিট পেয়ে গেলাম, এরকম একটা সিচুয়েশন কিন্তু কাজ করতেছে। কিন্তু সেই পশ্চিমা বিশ্বের কিছু কিছু জায়গায় 18 বছর হয়ে যাবে যখন, আপনি যদি এখন ট্রান্স হয়ে যান, মনে করেন ট্রান্সজেন্ডার যে বিষয়টা আছে, যে নারী থেকে আপনি পুরুষ হবেন, আপনি বাবা হিসেবে কিছু বলতে পারবেন না। আমরা কোন প্রজন্মকে বাংলাদেশে রেখে যাচ্ছি? অদূর ভবিষ্যতে যদি এমনটা হয়ে থাকে যে আমার ছেলে মেয়েরা এই সমস্ত জিনিস পড়ে নারীদের অন্তর্বাস কি, এই শুনেন, প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে মানুষের যে জৈবিক চাহিদা, বিয়ের পরে বাসর রাতে কী করতে হয় এটার জন্য পড়াশোনা করা লাগে না ভাই। বিয়ের পরে বউকে কিভাবে ভালোবাসতে হয় এটার জন্য আলাদা কোনো PhD করা লাগে না। বাচ্চা কিভাবে হবে এটার জন্য আলাদা MPhil করা লাগে না ভাই। এগুলো কিন্তু তবিয়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন মানুষের মন মস্তিষ্কে। প্রেম যে আপনার ভিতরে জাগলো, ভালোবাসা যে জাগলো, এটাকে আপনি পড়ে শুনে ভালোবাসা শিখেছেন নাকি এমনি আপনার ভিতরে জাগরণ ঘটেছে? চোখে যখন ঘুম আসতেছে আপনি তো ঢুলে পড়ে যাচ্ছেন, ঘুমিয়ে যাচ্ছেন, এটিকে পড়াশোনা করে আপনি শিখছেন যে কেমনে ঘুমাইতে হয়, প্রথমে মশারি টাঙাইতে হবে, AC ছাড়তে হবে, ফ্যান ছাড়তে হবে, কোল বালিশ নিতে হবে, মাথার নিচে আরেকটা বালিশ দিতে হবে, এগুলো কি আপনি পড়াশোনা করে শিখছেন? না, এগুলো মানুষের প্রয়োজন। তো যে সমস্ত জিনিসগুলো মানুষের প্রয়োজন এগুলো মানুষ কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভেতরে আকলে এটা কিন্তু দিয়ে দিয়েছেন। কিছু কিছু জিনিস এটা শেখার বিষয় না। মেয়েদের মেনস্ট্রুয়েশনের পরে কি করতে হবে না করতে হবে এটা তো আগকার দাদিরাই শিখিয়ে দিয়েছে। তো সেক্ষেত্রে মেয়ের মা শেখাবে মেয়েকে, ছেলের বাপ শেখাবে ছেলেকে। এই জিনিসগুলো যখন উন্মুক্তভাবে প্যাড নিয়ে আলোচনা হচ্ছে, মেনস্ট্রুয়েশন নিয়ে আলোচনা হচ্ছে, মানুষের লজ্জাশীলতা কিন্তু তখন থাকছে না। গায়রত বলে একটা বিষয় আছে ভাই, এবং নারী পুরুষ একত্রিতভাবে যখন এই ধরনের আলোচনাগুলো করে, ইসলাম এগুলোকে নিরুৎসাহিত করে। হ্যাঁ, জ্ঞান দেওয়ার জন্য মেয়েদের পরিবেশে মেয়েরা আলোচনা করতে পারে, পুরুষদের পরিবেশে পুরুষরা আলোচনা করতে পারে। ট্রান্সজেন্ডার যে বিষয়টা, আমেরিকার একটা ভিডিও ভাইরাল হয়েছিল, আপনারা হয়তো অনেকে দেখেছেন, যে একটা লাইভ শোতে বাবা কান্না করতেছে তার 20 বছর 21 বছরের সন্তানকে দেখে, যে সন্তান ছিল ছেলে। আজকে এই ছেলে কি হয়েছে, নিজে সার্জারি করে মেয়ের রূপ ধারণ করেছে। সেই মেয়ে যখন বাবার সামনে আইসা বসলো, বাবা হাউমাউ করে কান্না করে দিল যে আমি হয়তো বা আদর্শ বাবা হতে পারি নাই, আমি হয়তো বা তাকে যথাযথভাবে শেখাইতে পারি নাই, এই জন্য আমার ছেলেটা আজকে মেয়েতে রূপান্তরিত হয়েছে। তো কোনো বাবা পৃথিবীর, সে হোক সে আওয়ামী লীগ, হোক সে বিএনপি, জাতীয় পার্টি, জামাত, জাসদ, বাসদ যা আছে, কোনো বাপ চায় না যে আমার ছেলেটা বা মেয়েটা
ট্রান্সজেন্ডার হয়ে যাক। যদি কোনো বাবা চায় বা মা চায় জানতে হবে এর আকলে সমস্যা আছে। শুনেন, এই যে ট্রান্সজেন্ডার নিয়ে আমরা এত কথা বলতেছি, এখন বুঝতেছেন না, যখন নিজের ঘরে ছেলেটা হয়ে যাবে বা মেয়েটা হয়ে যাবে তখন বুঝবেন যে কত বড় ভয়াবহ বিষয়। আমেরিকায় কোনো নারী যদি মানে কোনো পুরুষ যদি নারী হতে চায়, কনভার্ট হতে চায়, সার্জারিতে যে পরিমাণ খরচ পড়বে এবং আদার্স যে সমস্ত আইনানুগ বিষয়গুলো রয়েছে এগুলো হ্যান্ডেল করতে যে পরিমাণ খরচ হবে, তার খরচের পরিমাণ হচ্ছে $1,40,000 মার্কিন ডলার। একটা ছেলে যদি মেয়ে হতে চায়, আবার একটা মেয়ে যদি ছেলে হতে চায়, তাহলে তার খরচ হবে $1,25,000 মার্কিন ডলার। আচ্ছা, সার্জারি করে তার দেহটাকে যদি পরিবর্তন করতে যায়, পুরো দেহটা, তার খরচ হবে 25,000 থেকে 30,000 60,000 মার্কিন ডলার। ছেলেদের লিঙ্গ পরিবর্তন করে যদি মেয়েদের মতো কোনো কাজ মানে কোনো আকার আকৃতি করতে চায় লজ্জাস্থানটাকে, এটার খরচ হবে প্রায় 30,000 মার্কিন ডলার। স্তন কেটে যদি এটাকে প্লেন করতে চায়, এটা খরচ হবে প্রায় 10,000 মার্কিন ডলার। কোথায় আছি আমরা? কোথায় আছি আমরা? 10,000 মার্কিন ডলার মানে বুঝেন বাংলাদেশি টাকায় প্রায় 10 লক্ষ টাকা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে কোন বিশ্বে আমরা আছি। শিক্ষা মানুষের ভেতরের সমস্ত কলুষতা দূর করে, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তো কোরআনেও বলেছেন এই কথা। সুতরাং আমরা কি শিখাচ্ছি আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে এবং অভিভাবক হিসেবেও আপনাকে এগুলো তদারকি করতে হবে যে আমার ছেলে মেয়ে যাতে করে অনার্স মাস্টার্সের পরে অথবা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার পরে কনভার্ট যাতে করে না হয়ে যায়। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, বলুন আমিন।